আচ্ছা, এখন আসো, যদি একদমই এক্সেল শিট ইউজ করতে না দেয় তখন হচ্ছে আমরা এটা কিভাবে করব, এই জিনিসটা সেটা হইতেছে আমরা দেখি। সো একদমই যদি এক্সেল শিট ইউজ করতে না দেয়, সবার আগে হচ্ছে আমরা ডিমেনশন জানা লাগবে রুমের। সো এই রুমের এই মাথা থেকে এই মাথার ডিমেনশন যদি জানি 24 ফিট 2 ইঞ্চি, ঠিক আছে। আর এই মাথা থেকে এই মাথা হচ্ছে তোমার এখান থেকে এখানে হচ্ছে 15 ফিট 8 ইঞ্চি। তো এটা হচ্ছে বেডরুম 1। সো ক্যালকুলেশন যদি লিখতে বলে তাহলে লিখবা যে বেডরুম 1। সো বেডরুম 1-এ কি করব? বেডরুম 1-এর জন্য আমার হচ্ছে বের করা লাগবে যে কতগুলা লাইট আর কতগুলা ফ্যান লাগবে। তো আমরা ফর্মুলার দিকে তাকাবো সবার আগে। সো ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে আমরা রুম ইন্ডেক্স দিয়েও শুরু করতে পারি। আর যদি, যেহেতু তোমাদের বলে দিছে যে ইউএফ টেবিল লাগবে না, সো রুম ইন্ডেক্স আমাদের বের করা লাগবে না, আমাদের জাস্ট হচ্ছে এই ফর্মুলাটা লাগবে, ই। সো আমাদের ফর্মুলাটা কি? ই ইজ ইকুয়াল টু হচ্ছে এন, আমি যদি দেখাই, ফর্মুলাটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু এন ইন্টু তোমার হচ্ছে এন এন এফ ইউএফ এল এল এফ বাই এ। সো এন ইন্টু এন ইন্টু এফ ইন্টু ইউএফ ইন্টু এল এল এফ ডিভাইডেড বাই এরিয়া। এখানে এরিয়াটা বসাইতে হবে হচ্ছে তোমার স্কোয়ার মিটার ইউনিটে। ওকে। সো আমি যদি এটা স্কোয়ার মিটার ইউনিটে বসাইতে চাই তাহলে আমাকে সবার আগে হাইট তার উইডথকে মিটারে কনভার্ট করতে হবে। সো আগে হচ্ছে আমাদের লাগবে, টার্গেট হচ্ছে এটা, এটা বের করতে হবে। এটা হচ্ছে নাম্বার অফ বাল্বস। সো নাম্বার অফ বাল্বস তাহলে কত হবে? ই এ ডিভাইডেড বাই এন ইন্টু এফ ইন্টু ইউটিলাইজেশন ফ্যাক্টর ইন্টু লাইট লস ফ্যাক্টর। এখন লাইট লস ফ্যাক্টর তুমি তোমার ইচ্ছা মতো ধরে নিবা 0 থেকে 1-এর ভিতরে। সো সাধারণত 0.8-এর নিচে নামবা না। তো 0.9 0.95 এরকম কিছু একটা ধরলাম, আমি ধরলাম এল এল এফ হচ্ছে 0.9। দেন এফ এফ হচ্ছে লাইটার ফ্লাক্স, ধরলাম আমি 20 ওয়াটের বাল্ব ইউজ করব, সেগুলো হচ্ছে 1800 লুমেন দেয়, 1800 লুমেন গেল। এটা ধরে নিলাম। এন্ড অথবা যদি এটা তুমি চাও অন্য কোনো একটা বাল্ব ধরতে পারো, সেটা হচ্ছে এই যে এই টেবিল থেকে দেখে নিবা। এই যে ইনকান্ডেসেন্ট ল্যাম্প ইউজ করলে কোন কত লুমেন কত ফ্লাস, তারপর হচ্ছে ফ্লোরোসেন্ট ল্যাম্প ইউজ করলে কত, এগুলো সবকিছু দেওয়া আছে। যেমন 40 ওয়াট ইউজ করলে হচ্ছে 3200। তো 40 ওয়াটও চাইলে ইউজ করতে পারো, আরো বেশি তুমি হচ্ছে লুমেন পাবা। তো ধরলাম 1800। আচ্ছা, এখন এটা যদি হয় 1800, এখন আমরা হচ্ছে এই দুইটা, এটা পানি, এটা জানি এটা জানি। এন এন এর ভ্যালু অলওয়েজ হবে 1, রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য এন এর ভ্যালু অলওয়েজ 1, তাহলে এটাও আমরা জানি। এখন বের করতে হবে ই এ আর হচ্ছে ইউএফ। সো যেহেতু এটা বেডরুম 1, বেডরুমের জন্য আমার ই এর ভ্যালু হচ্ছে 100, 100 লাক্স। বেডরুমের জন্য 100 লাক্স বা 100 লুমেন পার মিটার স্কয়ার, এটা হচ্ছে বেডরুমের জন্য। অ্যান্ড এখানে হচ্ছে আমার এরিয়া বের করতে হবে। সো এরিয়া বের করার জন্য আমার জানা লাগবে উইথ। উইথ কত? উইথ হচ্ছে 24 ফিট 2 ইঞ্চি। সো 24 + 2/12 ফিট। তাহলে এটা কত আসে? 24 + 2/12, এটা হচ্ছে 24.167 ফিট। এত ফিট। এখন এটাকে কি করতে হবে? মিটার বানাইতে হবে। তাহলে আমাদের কনভার্সন করতে হবে, শিফট কনভার্সন 03 এর ভিতরে আছে। তাহলে হচ্ছে 1 ফিট সমান হচ্ছে তোমার 0.3048 মিটার। তাহলে 24.1667 ইন্টু 0.3048 মিটার। তাহলে ইন্টু 24.166667, তাহলে 7.366 মিটার আসলো। দেন আমরা বের করব হাইট, বা এটার নাম দাও, অথবা এটার নাম দাও লেন্থ, এটার নাম দাও উইথ। হাইট তো না, এটার নাম দাও লেন্থ, এটার নাম হবে উইথ। সো উইথ উইথ কত? 15 ফিট 8 ইঞ্চ। তাহলে 15 ফিট 8 ইঞ্চি। তাহলে 15 + 8/12 ফিট। 8/12 + 15, 15.667 ফিট ইন্টু 0.3048 করলে আসে 4.7752 মিটার। তাহলে এটা এসে গেল মিটারে। তাহলে আমার এরিয়া এ কত হবে? এরিয়া এ হবে 7.366 4.7752 স্কোয়ার মিটার। 7.366 ইন্টু আনসার, তাহলে আসে 35.17 41232 এত মিটার স্কোয়ার। দেন এখন আমার জাস্ট বাল্বটা বের করার জন্য সে সব জানি। এখন ইউটিলাইজেশন ফ্যাক্টর আমার নিজের মতো ধরতে হবে। তাহলে আমি কি জানি? এন ইজ ইকুয়াল টু ই এ ডিভাইডেড বাই হচ্ছে তোমার এন ইন্টু হচ্ছে এফ ইন্টু ইউএফ ইন্টু এল এল এফ।
তাহলে ই এ কত আসছে? ই হচ্ছে 35.1741232। এটা এর ভ্যালু বসাই ফেলছি আগে। তারপর হচ্ছে ই ধরলাম বেডরুমের জন্য 100, এন হচ্ছে 1, এফ হচ্ছে তোমার 1800 লুমেন, ইউএফ ইউটিলাইজেশন ফ্যাক্টর আগে হচ্ছে 0.41 ধরে দেখবা, অ্যাজ ইউজুয়াল 0.41 ধরে দেখবা কত আসে। দেন হচ্ছে তোমার এখানে বসাবা হচ্ছে তোমার এলএলএফ ধরছি 0.9, বসাইলা। তাহলে এখন এটা ক্যালকুলেটরে বসাও। আনসার 35.17, দেন হচ্ছে 4232 × 100 ডিভাইডেড বাই 1 × 1800 × 0.41 ইন্টু হচ্ছে 0.9, 5.29, এটা 5.2957। তাহলে আমার বাল্ব লাগতেছে 6টা এখানে। 6টা বাল্ব একটা বেডরুমের জন্য খুবই আনন্যাচারাল লাগে। তাহলে আমরা কি করব, আমরা এটাকে বাড়ায় দেবো, এটাকে 0.55 করে দাও। তাহলে 0.55 করে দেখো কত আসে। 0.55 করলে আসে 3.94, তখন আসে হচ্ছে এটা কাটা 3.94, অ্যাপ্রক্সিমেটলি 4টা বাল্ব। তাহলে এবার 4টা বাল্ব, এবার ঠিক আছে। তাহলে এই যে দেখো 4টা বাল্ব আমি কিভাবে বসাইছি। এই যে একটা বাল্ব, আগে গেলা মুছে দেই। এই যে দেখো এখানে আছে একটা বাল্ব, এখানে আছে দুইটা বাল্ব, এখানে আছে তিনটা বাল্ব, আর এখানে একটা টিউব লাইট, 4টা বাল্ব। ঠিক আছে, সো 4টা বাল্ব হয়ে গেল। সো এই যে এইভাবে হচ্ছে ইউটাকে তোমার নিজের মতো সাজাইতে হবে। সিমিলারলি এখন আমি ওয়াশরুমটায় আসি, ওয়াশরুমটা দেখি কি করা যায়। সো ওয়াশরুমটার এখান থেকে এখানে আগে ডিমেনশন জানা লাগবে, অ্যানোটেশন, ডিমেনশন। তো এই মাথা থেকে এই মাথা 11.5 ফিট। তাহলে আমার ওয়াশরুম ওয়ান, ওয়াশরুম ওয়ান লেন্থ হচ্ছে 11.5 ফিট। আচ্ছা দাঁড়াও, এখানে ফ্যান যদি বের করতে বলে, ফ্যান কিভাবে পাবা? ফ্যান হচ্ছে এরিয়া ইন স্কোয়ার ফিট ডিভাইডেড বাই 100। এরিয়া ইন স্কোয়ার ফিট কত হবে? 15.667 ইন্টু 24.1667। তাহলে 15.667 24.1667 ডিভাইডেড বাই 100। 15.66767 ইন্টু 24.1667 ডিভাইডেড বাই 100। 4টা ফ্যান লাগে। তো এই যে 4টা ফ্যান লাগতেছিল, এই যে 4টা ফ্যান বসাইছি। ঠিক আছে। দেন হচ্ছে তোমার ওয়াশরুমের জন্য আসো, হিসাব করি। ওয়াশরুমের লেন্থ হচ্ছে তোমার 11 ফিট, 11.5 ফিট। আর ওয়াশরুমের উইডথ হচ্ছে তোমার 15 ফিট 8 ইঞ্চি। সো 15 ফিট 8 ইঞ্চি, তাহলে আমার কত দাঁড়াইতেছে? ঠিক আছে, আসলে কি 15 ফিট 8 ইঞ্চি? দেখি ঠিক মতো দেখে নিই। এখান থেকে এখানে, হ্যাঁ 15 ফিট 8 ইঞ্চি। 15 ফিট 8 ইঞ্চি, তাহলে উইডথ 15 ফিট 8 ইঞ্চি। তাহলে 8/12 প্লাস 15, 15.6667 ফিট। এখন 11.5 ফিটকে মিটারে কনভার্ট করো, 0.3048, 3.5052 মিটার। 15.6667 ইন্টু 0.3048, 4.7752 মিটার। তাহলে এবার আবার নাম্বার অফ বাল্বস সমান হচ্ছে ই এ ডিভাইডেড বাই এন ইন্টু এফ ইন্টু ইউটিলাইজেশন ফ্যাক্টর ইন্টু এলএলএফ বা লাইট লস ফ্যাক্টর। তাহলে এর ভ্যালু কত? বাথরুমের জন্য এর ভ্যালু হচ্ছে 150। তার সরি 150 না, 100। বাথরুমের জন্য হচ্ছে 100। এ এরিয়া কত? এরিয়া হচ্ছে 3.5052 ইন্টু 4.7752 ডিভাইডেড বাই এন হচ্ছে 1, লাইট ধরলাম 1800, ইউটিলাইজেশন ফ্যাক্টর আগে 0.41 ধরে নাও, দেখো কত আসে, আর এটা 0.9 বসাও। তাহলে হচ্ছে 100 ইন্টু 3.5052 ইন্টু 4.7752 ডিভাইডেড বাই 1 ইন্টু 1800 ইন্টু হচ্ছে 0.41 ইন্টু হচ্ছে 0.9, 2.52। 3টা লাইট লাগে বাথরুমে, 3টা লাইট লাগানো আনন্যাচারাল লাগে, তাই না? তাহলে এখানে কি করবা, এটাকে 0.5 বসায় রাখো, কত আসে ডিভাইডেড বাই 0.5, 2.066। সো 2.066, তাহলে দুইটা বাল্ব লাগবে। এবার ঠিক আছে, ন্যাচারাল হোস্ট।
তাহলে এই যে দেখো, একটা বাল্ব, দুইটা বাল্ব, আমার শেষ, হিসাব হয়ে গেল। দেন বেডরুম নাম্বার 2। বেডরুম 2, বেডরুম 2 তে যদি দেখি, অ্যানোটেট ডিমেনশনস, এই মাথা থেকে এই মাথা 21 ফিট 8 ইঞ্চি। আচ্ছা এখানে, ওইখানে তো বাথরুমের জন্য তো আর ফ্যান লাগবে না, ফ্যানের হিসাব বাদ। তাহলে লেন্থ হচ্ছে এল, এল হচ্ছে 21 ফিট 8 ইঞ্চি, তাহলে 21.667 ফিট। তাহলে 21.667 ইন্টু 0.3048, 6.6 মিটার। উইডথ হচ্ছে তোমার এই মাথা থেকে এই মাথা ওই আগেরটাই, 15.8। 15 ফিট কত আসছিল ওটা? উইডথ হচ্ছে তোমার, ভুলে গেলাম, উইডথ তো আগেরটাই তাই না? সো উইডথ হচ্ছে আগেরটাই, তো ভুলে গেছি। সো এই মাথা থেকে এই মাথা, অ্যানোটেট ডিমেনশনস, এখান থেকে মানে 15 ফিট 8 ইঞ্চি, ঠিক আছে। তাহলে 15.66667 ফিট, 15.66667 ইন্টু 0.3048, তাহলে আসে 4.775, 4.775, এটা আসলো 52। তাহলে আবার আমার নাম্বার অফ বাল্বস বের করতে হবে। ই এ, এন ইন্টু এফ ইন্টু ইউএফ ইন্টু এলএলএফ। ই কত? বেডরুমের জন্য 100। এ কত? 4.7752 ইন্টু 6.6 ডিভাইডেড বাই 1 ইন্টু 1800। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে, যদি দেখা যায় যে তোমার বাল্বের হচ্ছে সংখ্যা অনেক বেশি লাগতেছে, লাইক 8টা 9টা আসছে, ইউএফ দিয়েও ব্যালেন্স করতে পারতেছো না, তখন হচ্ছে কি করবা, বাল্বের ওয়াটেজ বাড়াই দিবা। যেমন দেখো, একটা 3200 লুমেনের একটা লাইট আছে, 40 ওয়াটের। সো 3200 লুমেনের যেটা যদি আমি ইউজ করি, তাহলে কিন্তু আমার আসলে আরো কমে হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো তখন হচ্ছে যে 3200 লুমেনেরটা ইউজ করবা, 40 ওয়াটের 3200 লুমেন, এটা বলে দিবা। সো যদি বেশি লাগে, তখন হচ্ছে মানে 6 7 8টা এসে গেছে, কিন্তু ইউটিলাইজেশন ফ্যাক্টর 0.5 এর উপরে চলে যাচ্ছ, মানে 0.55 এর উপরে চলে যাচ্ছে, এটা খুবই আনন্যাচারাল। ইউটিলাইজেশন ফ্যাক্টর 0.55 এর ভিতরেই থাকে অলওয়েজ, মানে মোস্ট অফ দ্য কেসেস, আনলেস হচ্ছে বড় কমার্শিয়াল বিল্ডিং বানাও। সো হচ্ছে তোমার 0.55। সো এর বাইরে যখন চলে যেতেছো, ধরলো ক্ষেত্র বিশেষে, অনেক ক্ষেত্র বিশেষে 0.6 ধরতে পারো, 0.6 হাইয়েস্ট ম্যাক্স, এর বেশি যাবা না। 0.6 ধরলা, এবার তারপরেও হইতেছে মিলতেছে না, তখন হচ্ছে তুমি এই লাইটের ওয়াটেজটা বাড়ায় দিবা, তখন 3200 ফ্লাক্সের 3200 লুমেনেরটা ইউজ করবে, ঠিক আছে। সো এখন আবার ইউটিলাইজেশন ফ্যাক্টর বসাই দিলা 0.41, আর এটা বসাই দিলা 0.9। দেন আবার হিসাব করো, 100 ইন্টু 4.7752 ইন্টু হচ্ছে 6.6 ডিভাইডেড বাই 1800 ইন্টু হচ্ছে তোমার 0.41 ইন্টু হচ্ছে তোমার 0.9। আমি কি ভুল করলাম কোথাও, 100 জায়গায় 1000 বসাইছি। তাহলে হচ্ছে আমার 4.74, 5টা বাল্ব লাগতেছে, নট ফিজিবল। 5টা বাল্ব একটা রুমে কেউ সাধারণত লাগায় না একটা বেডরুমের জন্য। তাহলে কি করবো আমি, আমি হচ্ছে তাহলে ফ্লাক্স বাড়ায় দিতে পারি। ফ্লাক্স বাড়ায় ধরো এটাকে যদি 3200 করে দিলাম, ধরো আমি ওটা সেমি রাখবো, এটাকে 3200 করে দিই, তাহলে হচ্ছে 3টা বাল্ব লাগে 2.66, তখন বাল্ব লাগে 3টা। আবার যদি আমি চাই যে আচ্ছা না, আমি এটা পাল্টাবো না, আমি হচ্ছে ইউটিলাইজেশন ফ্যাক্টর অ্যাডজাস্ট করবো। ইউটিলাইজেশন ফ্যাক্টর অ্যাডজাস্ট করো, ইউটিলাইজেশন ফ্যাক্টর কত হবে, 0.5 দাও, তাহলে 1800 ইন্টু 0.5 রাখো, 1800 ইন্টু 0.5, 3.89, তাহলে হচ্ছে চারটা, 4টা বাল্ব লাগানো যেতে পারে সর্বোচ্চ। এই যে একটা, দুইটা, তিনটা, 4টা লাগাই নাই, তার মানে হচ্ছে আমি কত করে ইউজ করছিলাম, আমি হচ্ছে ওই যে 3200 লাক্সেরটা মানে লুমেনেরটা ইউজ করছিলাম, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে করা যায়, প্রবাবলি 3200 লুমেনেরটা করছিলাম, ভুলে গেছি কতটা করছি। বাট এই তো, এইভাবে হচ্ছে তুমি এই বেডরুম 2 একটা ক্যালকুলেট করে ফেললা। সিমিলারলি ওয়াশরুম 2 তে ক্যালকুলেট করতে হবে। সেকেন্ড, ওয়াশরুম 2 এর জন্য এন ইজ ইকুয়াল টু ই এ, দেন আবার হচ্ছে তাহলে ওয়াশরুম 2 ওয়াশরুম টু এর জন্য আবার হচ্ছে আমার লেন্থ উইডথ জানা লাগবে। অ্যানোটেশনে যায় ডিমেনশনস নাও, লেন্থ হচ্ছে তোমার 14 ফিট 2 ইঞ্চি, উইডথ হচ্ছে তোমার 12 ফিট 2 ইঞ্চি। লেন্থ হচ্ছে
14.1667 ফিট, উইডথ হচ্ছে 12.1667 ফিট। তাহলে 14.1667 ইন্টু 0.3048, 4.318 মিটার। 12.1667 ইন্টু 0.3048, 3.708 মিটার। এত আসলো। তাহলে হচ্ছে আমার নাম্বার অফ বাল্বস EA, N ইন্টু F ইন্টু UF ইন্টু LLF। তাহলে আবার বসাও। কত? 100। কত? 4.318, 3.708 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 1 ইন্টু 1800 ইন্টু 0.5 বসাই দিলাম, ইন্টু হচ্ছে 0.9। 100 ইন্টু 4.318 ইন্টু উইথ ইন্টু হচ্ছে 1800 ইন্টু হচ্ছে 0.5 ইন্টু হচ্ছে 0.9, 1.97। তাহলে দুইটা দুইটা বাল্ব লাগাইছি এর জন্য বাথরুমে। দেন হচ্ছে এখানে আসো, আগে কিচেন একটা করে ফেলি। আচ্ছা, বেডরুমের তো ফ্যান ছিল, রাইট? বেডরুমের নাম্বার অফ ফ্যানস হবে NF, যদি বের করি 21.1667, 15.667, 21.1667, 15.667 ডিভাইডেড বাই 100। 21.1667, 15.667 ডিভাইডেড বাই 100, 3.31। তিনটা বললাম, ঠিক আছে। চারটার দিকে না গেলাম কারণ এত ফ্যান খুবই উইয়ার্ড লাগে। চারটাও চলে লাগাইতে পারো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ওই যে আগের ভিডিওতে যেটা দেখালাম যে হচ্ছে এখানে একটা দিবা, এখানে একটা দিবা, এখানে একটা দিবা, এখানে একটা দিবা, তাহলে সার্কিট হিসাব করতেও কিন্তু সুবিধা হয়, ঠিক আছে। তো এটা মনে রেখো। দেন হচ্ছে আমরা আরেকটা করি। আরেকটা কিভাবে করব, যে হচ্ছে তোমার ধরো এটা হচ্ছে কিচেনে যাব এখন। কিচেনের জন্য তোমার লেন্থ লেন্থ কত আসে সেটা দেখি। কিচেনের জন্য আমার লেন্থ হচ্ছে ডিমেনশনস 9 ফিট 2। তাহলে লেন্থ হচ্ছে 9.16667, আর উইথ আগেরটাই থাকবে 12.1667, 12.1667। 9.16667 ইন্টু 0.3048 করলে আসে 2.794, আর এটা আসে হচ্ছে 3.708, 3.708। তাহলে এন ইজ ইকুয়াল টু হচ্ছে EA বাই NF UF LLF। ই 150 হচ্ছে কিচেনের জন্য ধরা হয়। তারপরে এ এ কত? 2.794, 3.708 ডিভাইডেড বাই হচ্ছে 1800। ইউটিলাইজেশন ফ্যাক্টর হচ্ছে ধরলাম 0.5, আর এটা হচ্ছে 0.9। 150 ইন্টু 2.794, 3.708, 1800 ইন্টু 0.5 ইন্টু 0.9, তাহলে হচ্ছে 1.92। তার মানে দুইটা। তো এই যে দুইটা লাইট বসাইছি পিছনে, একটা দুইটা। আর যদি একটু 19-20 করি তাহলে তিনটাও আসে। সো 0.5 না ধরে এটা যদি 0.4 ধরো, 0.41, তাহলে তিনটা আসে মনে হয়। 0.41, হ্যাঁ, তাহলে 2.39, তখন আসে তিনটা। সো এটা আপ টু ইউ, দুইটা লাগাবা নাকি তিনটা লাইট লাগাবা, এটা আপ টু ইউ। দেন হচ্ছে আমরা ডাইনিং স্পেসে আসি। লিভিং অ্যান্ড ডাইনিং স্পেস। লিভিং অ্যান্ড ডাইনিং স্পেসের সাইজ বিশাল। সো অনেকগুলা লাগবে বাই ডিফল্ট, অ্যান্ড এটা সাধারণত অনেকগুলা থাকেও, কারণ লিভিং অ্যান্ড ডাইনিং স্পেসটা অনেক ঝকমকে রাখা হয়। সো 34 ফিট লিভিং অ্যান্ড ডাইনিং। লেন্থ হচ্ছে 34 ফিট, 34 ইন্টু 0.3048, 10.3632 মিটার। আর উইডথ হচ্ছে তোমার 30, আগেরটাই কত আসছে, 12.1667, 12.1667, 3.708 মিটার। তাহলে আমার নাম্বার অফ বাল্বস সেটা হবে EA ডিভাইডেড বাই NF UF LLF।
ই কত? 150, ডাইনিং এর জন্য 150। এ কত? এ হচ্ছে এই দুইটা, 10.3632 ইন্টু 3.708 ডিভাইডেড বাই 1 ইন্টু 1800 ইন্টু 0.41 ইন্টু হচ্ছে তোমার 0.9। 150, 10.3632 ইন্টু 3.708 ডিভাইডেড বাই 1800 ইন্টু 0.41 ইন্টু 0.9, 8.678। তাহলে বাল্ব লাগতেছে 9টা। 9টা বাল্ব অনেক বেশি, এত বাল্বের দরকার নাই। তাহলে কি করব? এটাকে বাড়ায় দাও, 0.5 করে দাও, 0.51। তারপরে দেখো কয়টা আসে। 0.51 দিলে আসে 7টা, 6.9 আসে, এটাও 7টা। 7টাও বেশি বেশি লাগে, বাট তারপরে দেখি 7টা ইউজ করছি কিনা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, না 6টা ইউজ করছি। তাহলে এটাও না। তাহলে এবার 0.55 বসাও, ইউটিলাইজেশন ফ্যাক্টর। 0.55 বসাইলে আসে 6.46। এখান থেকে আমরা 6টা ইউজ করতেছি হিসাবে, মানে জাস্ট ফর কনভিনিয়েন্স। দেন হচ্ছে নাম্বার অফ ফ্যানস। নাম্বার অফ ফ্যানস কত হবে? তোমার রুমের দৈর্ঘ্য প্রস্থ 34, ফিটে বসাইতে হবে 12.1667 ডিভাইডেড বাই 100। 34, 12.1667 ডিভাইডেড বাই 100, 4.13। 5টা বা 4টা যেটাই লাগাইতে চাও। সো এগুলা হচ্ছে ক্যালকুলেশন, এভাবে করা যায়। সো আমার মতে ক্যালকুলেশন আসলে যদি ইউএফ যদি বের করতে না বলে, হাতে কলমে করা ইজি। শুধুমাত্র ইউএফ বের করতে বললে এক্সেল শিটটা ইউজ করা বেটার, কারণ ইউএফ যদি হইতেছে হাতে কলমে ক্যালকুলেশন করতে গেলে এই যে ইন্টারপোলেশন পার্টটা করা লাগে, ইন্টারপোলেশন পার্টটা অনেক ঝামেলা। সো ইন্টারপোলেশন পার্টটা যদি করা লাগতো তাহলে হইতেছে তুমি এই পোর্শনটার জন্য হচ্ছে এইটুকু ইউজ করতে পারো, এটুকু ইউজ করলে এখান থেকে এটা আসে। বাট আদার দেন দ্যাট আসলে হচ্ছে তোমার এই রুম ইন্ডেক্স আর ইন্টারপোলেশন বের করার জন্য এক্সেল শিটটা ইউজ করছিলাম। বাট যদি নর্মালি দেয় তোমাকে, এক্সেল শিটটা খুলো না, এক্সেল শিটটা খুলতে গেলে হচ্ছে বরং তোমার টাইম নষ্ট হবে। হচ্ছে তোমার এক্সেল শিটে হচ্ছে ফর্মুলা বানাইতে হবে, সেল ডিজাইন করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। তার থেকে হাতে কলমে করো, এভাবে হাতে কলমে করলে ফার বেটার। টাইম কম লাগার কথা, মানে আমার হিসেবে অ্যাটলিস্ট টাইম কম লাগতেছে। সো এইভাবে করো, তাহলে টাইম কম লাগবে আশা করি। আর দেন হচ্ছে যেটা করবা, এই যে আমি ফ্যানগুলাকে যেখানে দিছি এখানে না দিয়ে ফ্যানগুলাকে হচ্ছে একটু সুন্দর জায়গায় দিতে পারো, তাই না? যেটা বলছিলাম যে সিলিং ফ্যান নিলা, সিলিং ফ্যান এটা নিলা, ফ্যানগুলোকে সুন্দর করে ডিজাইন করবা, যে এরকম ভাবে দিবা। এরকম ভাবে দিলে ওয়্যারিং কিন্তু খুব সহজ হয়, আগের ভিডিওতে যেটা দেখাইছিলাম। এই যে মানে যেটা এক্সেল শিটে উইদাউট ইয়ের ক্যালকুলেশন ছাড়া, ওই ভিডিওটাতে আছে, ঠিক আছে? ওই ভিডিওটাতে আছে। সো ফ্যানগুলো আছে এরকম ডাইসের মতো বানাবা, ঠিক আছে? 4টা থাকলে ডাইসে যেমন থাকে ওরকম বসাবা, 6টা থাকলেও ডাইসে যেমন থাকে ওরকম বসাবা। So, এগুলাকে হচ্ছে সাজাবা এইভাবে, মানে মুভ দিয়েও সরাইতে পারো চাইলে, মুভ। সো বেস পয়েন্ট বসাইলা, ধরে সরাই দিলা, এই দুইটাকে দিলা উপরে, মানে একটু উপরে নিচে সরাই দিবা, ঠিক আছে? মানে এরকম, সিলেক্ট অবজেক্ট, এন্টার, বেস পয়েন্ট এটা এখানে বসাই দিলা একটা। দেন এটাকে হচ্ছে মুভ করবা, স্পেসিফাই বেস পয়েন্ট এটা, মানে এটাকে নিচে নিচে, then এটাকে আবার ওইটার লেভেলে মুভ, স্পেসিফাই বেস পয়েন্ট, এই যে মুভ, এরকম দেখতে সুন্দর লাগবে আর কি। সিমিলারলি এটাতে কি করবা, এটা তো হচ্ছে ডাইসের মতো বানাবা। ডাইসের মতো কিভাবে বানাবা? মুভ, স্পেসিফাই বেস পয়েন্ট এই দিলা, দেন মুভ, স্পেসিফাই বেস পয়েন্ট এই দিলা, এরকম, ঠিক আছে? দরজার উপরে যাতে না বসে একটু, তাহলে এই সাইডে দিই আমরা, ঠিক আছে? মুভ, স্পেসিফাই বেস পয়েন্ট এটা, দরজার উপরে দিও না, দরজার উপরে কখনো ফ্যান থাকে না, ঠিক আছে? এটা একটা ঝামেলা। সো এটাকে মাঝখানে রাখবো, মুভ, জাস্ট একটু আর একটু মাঝে নিয়ে আসবো এখানে। দেন হচ্ছে মুভ, স্পেসিফাই বেস পয়েন্ট এটাকে সরাই দিব এখানে। দেন হচ্ছে মুভ, স্পেসিফাই বেস পয়েন্ট এটাকে সরাই দিব এখানে, শেষ। 5টা দেখতে সুন্দর লাগে, ঠিক আছে? তো এরকম ভাবে করবা। দেন এদের ওয়্যারিং খুবই সহজ। ওয়্যারিং খুবই সহজ কেন হয়? কারণ এদের ওয়্যারিংটা সহজ হওয়ার কারণ হচ্ছে তোমার এই এটা থাকুক, এটা যেটা আছে, এটা যেটার মতো আছে এটার মতো থাকুক, আমরা আরেকটা নেই লাইন, আরেকটা বানাই, এমার্জেন্সি কন্ডুইট, মানে কন্ডুইট টু, ফিটিংস এ যাই, কন্ডুইট টু, ঠিক আছে? সো কন্ডুইট টু তে আমরা কি করব দেখি। কন্ডুইট টু তে
কন্ডুইট টু তে এসে কি করব, কন্ডুইট টু তে এসে হচ্ছে আমরা এই যে লাইন নিব। লাইন নিয়ে দেখো এখন কি করব, আমরা হচ্ছে যে দেখো এই দিকের তিনটাকে একসাথে লাগাইতে পারি। এইখান থেকে এখানে যাবে, দেন এখান থেকে এখানে যাবে, দেন এখান থেকে এখানে যাবে। আবার এই পাশে যে কয়টা আছে সবগুলাকে আমরা একসাথে কানেক্ট করতে পারি, ঠিক আছে। সো লাইন নিলা, এটার ভিতর দিয়ে গেলা, ভিতর দিয়ে এসে এখানে জোড়া লাগাইলা। দেন এটাতে যাবা, এটা থেকে এটাতে যাবা, দেন এখান থেকে এখানে যাবা, দেন এখান থেকে ডিরেক্ট এখানে চলে আসলা, শেষ। দেখছো মানে লাইনগুলো আরো সুন্দর হয়। আগেরটায় যেমন আমার সবগুলা লাইন একটা স্ট্রেট লাইন হয়ে গেছিল, স্ট্রেট লাইনের থেকে এরকম জিগজ্যাগ করলে সুবিধা, কারণ জিগজ্যাগ করলে তোমার যেমন সাব ডিস্ট্রিবিউশনের মানে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে লাইনগুলো টানবা, ওগুলা ওভারল্যাপ কম হবে। ঠিক আছে, কারণ দেখো এখন যদি আমি মেইন ডিস্ট্রিবিউশন বক্স থেকে লাইনটা নিই, এগুলা ওভারল্যাপ কম হবে। সো এখান থেকে নেই এরকম, বুঝছো, ওভারল্যাপ কম হবে, একটা জায়গায় ওভারল্যাপ হচ্ছে দেখতে সুন্দর লাগে। সো এটা গেল একটা। দেন হচ্ছে আমরা আরেকটা রুমের জন্য করি। এই রুমের জন্য মনে করো এখান থেকে এখানে যাব, দেন হচ্ছে এখান থেকে এখানে আসবো, শেষ। একটা গেল। দেন এই সুইচ বোর্ডটাতে কানেক্ট করতে হবে। সো এই যে এখান থেকে নিবা, নিয়ে একদম এখানে কানেক্ট, ঠিক আছে, গেল। দেন হচ্ছে তোমার এখান থেকে যদি এই রুমটায় যদি কানেক্ট করতে চাই, তাহলে দেখো এখান থেকে এটাতে নেওয়া যায়, এটা থেকে এটাতে, দেন এটা থেকে আমরা এটাতে কানেক্ট করব, শেষ করলাম একটা। দেন লাইন এখান থেকে শুরু করব, এখান থেকে এটাতে নিব, এখান থেকে এটাতে নিব, ওটা থেকে এটাতে আনলাম, শেষ। অ্যারো গুলা দিও কিন্তু, আমি কিন্তু তাড়াতাড়ি করে আঁকতেছি দেখে অ্যারো দিচ্ছি না, মানে এই যে এই অ্যারোগুলার মাথায় এঁকে দিও কিন্তু, শেষ। যেখানে এন্ডিং আর যেখানে হচ্ছে স্টার্টিং, এই জায়গায় অ্যারো গুলা দিতে হবে কিন্তু এরকম, ঠিক আছে, এই অ্যারো গুলা দিবা। আচ্ছা, তো এখানে গেল। দেন হচ্ছে তোমার এর পরের রুমে আসো। আচ্ছা, এখান থেকে আবার এই যে সাব মেইন ডিস্ট্রিবিউশন বক্স থেকে লাইন টানবা, এই যে মেইন ডিস্ট্রিবিউশন বক্স থেকে এখানে দিলা। দেন এখান থেকে কি করবা, এখান থেকে হচ্ছে তোমার এসে এটাতে লাগাই দিবা, ডান। এখন দেখো তোমার এই যে আবার আমার হ্যাচের উপরে দেখা যাচ্ছে না, দেখছো। সো হচ্ছে হ্যাচ টু ব্যাক, হ্যাচ টু ব্যাক, হ্যাচ গুলা সিলেক্ট করে লিখবা হ্যাচ টু ব্যাক। তাও কি দেখা যায় না? না, তাও দেখা যায় না। সো সবগুলা হ্যাচ সিলেক্ট করো, দেন লেখো হ্যাচ টু ব্যাক। ড্র অর্ডার সেন্ড টু ব্যাক, বাট এটা তাও আসতেছে না। ঠিক আছে, তাহলে রাইট ক্লিক করবা, ড্র অর্ডার ব্রিং টু ফ্রন্ট, তাও হচ্ছে না। মানে এটা এটা নিচ দিয়ে যাবে কেন, এটা নিচ দিয়ে যাবে কেন? হ্যাচেস গুলো অনেক ঝামেলা করে। আচ্ছা যাই হোক, আপাতত হ্যাচেস আমরা অফ রাখি, হ্যাচেস অফ, হ্যাচেস অফ রেখে করি আগে আপাতত। ঠিক আছে, হ্যাচেস যদি অনেক ঝামেলা করে হ্যাচেস অফ করে রেখো, হ্যাচেস এর জন্য আই গেছে এত ঝামেলা করবে না। ঠিক আছে, এই কন্ডুইট তো লাগবে না, কন্ডুইট টু এর উপরে কাজ করতেছিলাম, হ্যাঁ কন্ডুইট টু। সো এই যে এখান দিয়ে গেল লাইন। নেক্সট হচ্ছে তোমার পরবর্তীটা হচ্ছে লাইন, আবার ন লাইন। এখন এই ওয়াশরুমের কানেকশন করব। ওয়াশরুমের কানেকশন কিভাবে করব? ওয়াশরুমের কানেকশন হচ্ছে এখান থেকে এই বাল্বে, এই বাল্ব থেকে এই বাল্বে, শেষ। দেন এই সুইচ বোর্ডটা কানেক্ট করতে হবে। সো এই সুইচ বোর্ডটা কানেক্ট করবো কিভাবে, এই এখান থেকে এটাতে লাগাই দিবি, শেষ। নেক্সট হচ্ছে তোমার এই কিচেনে, কিচেনে এসে দেখো কি করব, এইখানে এটা থেকে আগে বের করলাম, ভিতরে দিয়ে বের করে এখানে কানেক্ট করলাম, দেন এখান থেকে এটাতে পাওয়ার দিলাম, দেন এটা থেকে এটাতে পাওয়ার দিলাম, শেষ। ঠিক আছে, আর
আর একটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে এক্সস্ট ফ্যান। তাহলে এখান থেকে এই এক্সস্ট ফ্যানে চলে আসলাম, শেষ, একটানে শেষ। দেন এখন হচ্ছে এখান থেকে সুইচ বোর্ডে পাওয়ার দিব। সো সুইচ বোর্ড কই, এইখান থেকে এটা, এটা থেকে আবার পাওয়ার দিলাম মনে করো এটাকে। কিন্তু আরেকটা রয়ে গেল, এই আরেকটাকে তো আলাদা দিতে হবে, কারণ হচ্ছে দুইটা এরকম পাওয়ার একটা টানা যায় না একটা তার দিয়ে। সো এটাকে ডিরেক্ট কানেক্ট করতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার, আবার দেখো এইখানে আর কোথাও থ্রি পিন কি আছে? এই থ্রি পিন এখানে দুইটা আছে। সো এই দুইটা থ্রি পিনের জন্য এখানে আবার একটা পাওয়ার আছে। আচ্ছা এটা পরে কানেক্ট করি, আগে হচ্ছে এখান থেকে ডিস্ট্রিবিউশন ইয়ে থেকে কানেক্ট করি, সুইচ বোর্ড থেকে কানেক্ট করি। সো মনে করো এই সুইচ বোর্ড থেকে আমি কন্ট্রোল করতে চাইতেছি এইটা, এইটা, দেন এইটা, দেন কন্ট্রোল করব এই দুই 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 পিনের সকেটটা। আরেকটা যাবে এখান থেকে এই লাইটে গেল। দেন এই সুইচ বোর্ড থেকে, এই সুইচ বোর্ড থেকে আমার কন্ট্রোল হবে ফার্স্ট অফ অল এই ফ্যান, দেন এই লাইট, দেন এই ফ্যান, দেন এই লাইট, দেন এই ফ্যান, শেষ, গেল। দেন হচ্ছে এখন এখান থেকে যে ডিস্ট্রিবিউশন বক্স থেকে রাখতে হবে, ডিস্ট্রিবিউশন বক্স থেকে দেখো এখান থেকে গেল এখানে, দেন আবার এখান থেকে যাবে এখানে, দেন এই ডিস্ট্রিবিউশন বক্সের জন্য আঁকো এখান থেকে যাবে এখানে, দেন এখান থেকে আবার যাবে এই যে এটাতে, পেছন দিয়ে গিয়ে এখানে জোড়া লাগবে, ঠিক আছে। আরেকটা লাইট বাদ পড়ছে, এই লাইটটা কার সাথে কানেক্ট করবো? এই লাইটটা হচ্ছে এটার সাথে কানেক্ট করে দিলাম, শেষ। এখন সবগুলা কানেক্টেড হয়ে গেল। তো দেখো এটা কিন্তু ক্লিনার, আগেরটার থেকে এটা ক্লিনার। এটা যদি হাইড করি, এটা যদি হাইড করে দিই, আগেরটার থেকে, আগেরটা কিন্তু অনেক হিজিবিজি লাগতো দেখতে, ওইটার থেকে কন্ডুইট টু এটা অনেক ক্লিন, ঠিক আছে, দেখতে সুন্দর লাগে। সো সিমিলারলি হচ্ছে এমার্জেন্সি কন্ডুইট ড্র করবে, এমার্জেন্সি কন্ডুইট কি করবে একটা একটা করে। সো এমার্জেন্সি কন্ডুইট টু যদি নাও, লেয়ার প্রপার্টিজ, নিউ লেয়ার, এমার্জেন্সি কন্ডুইট টু, জাস্ট কালারটা পাল্টাই দিলাম লাল। এমার্জেন্সি কন্ডুইট টু, এটার জন্য আবার লাইন আঁকবা, কি করবে, এমার্জেন্সি থেকে নিবা একটা ফ্যান একটা লাইট। সো কোন ফ্যানকে কানেক্ট করতে চাও? সাপোজ এটা না, এমার্জেন্সি কনভিক্ট টু লেয়ারে যেতে হবে, এমার্জেন্সি কনভিক্ট। তো এই যে এখান থেকে নিলা একটা, মনে করো এটাতে কানেক্ট করে দিলা, শেষ, ওকে। দেন এটাকে কোত্থেকে কানেক্ট করবা? এটাকে কানেক্ট করবা একদম এই পর্যন্ত, গেল। সিমিলারলি এই রুমেরটা এমার্জেন্সি থেকে টানবা, যে কোনো একটা লাগাইলাম, মনে করো এটাতে লাগাইলাম। দেন এখান থেকে আবার এমার্জেন্সি টানতে হবে এমার্জেন্সি বোর্ড পর্যন্ত। দেন এই রুমেরটা, এই রুমের মনে করো এই ফ্যানটা চালাবো আর এই লাইটটা চালাবো। তাহলে এখান থেকে আবার এমার্জেন্সি, দেন এই রুমেরটা, দেন এমার্জেন্সি, দেন হচ্ছে এই রুমেরটা, দেন হচ্ছে এখান থেকে এমার্জেন্সি মিটারে, মেইন বোর্ডে। দেন টানবো হচ্ছে আমাদের আরেকটা এমার্জেন্সি যদি লাগে, এই যে এখান থেকে মনে করো এটাতে কানেক্ট করলাম আর এটাতে কানেক্ট করলাম, এমার্জেন্সি শেষ। দেন এই এমার্জেন্সিকে আবার কানেক্ট করে দিব পিছন দিয়ে এটার সাথে। দেন ধরো এখান থেকে একটা ওয়াইফাই এর কানেকশন দিতে চাই, তাহলে হচ্ছে যে এই হয়ে গিয়ে, এইভাবে গিয়ে, এইভাবে গিয়ে এটার সাথে কানেক্ট করে দিব। দেন হচ্ছে তোমার ধরো আবার এখান থেকে কানেক্ট করতে চাই বেসিক্যালি এই জায়গাটা, এমার্জেন্সিটা
এটার সাথে মনে করো এই লাইটটা এমার্জেন্সি, দেন হচ্ছে এখান থেকে নিয়ে এইখানে কানেক্ট করে দিলাম, শেষ, এমার্জেন্সি লেআউটও শেষ। এইভাবে পুরো ড্রয়িংটা করে ফেললাম। দেন হচ্ছে আবার ওই যে C1 C2 নেমিং করবা। সো যেমন দেখো এটা এন্ডিং, এটা হবে C1, এখানে হবে C2 হয়ে আসবে এইভাবে। তো ওই জিনিসগুলো আরেকবার নেমিং করতে হবে, ঠিক আছে? তো এই গেল ওভারঅল। ম্যানুয়ালি ক্যালকুলেশন করেও এভাবে করা যায়, ম্যানুয়ালি ক্যালকুলেশনই ফাস্টার রাদার দেন এক্সেল শিট ইউজ করা। এক্সেল শিট ইউজ করবা শুধুমাত্র ইউটিলাইজেশন ফ্যাক্টর বের করতে বলবে।